বাহনে লিখি লক্ষ্মী নারায়ণ, যতকে দেবতা লিখি ততকে দেবতী, সবার উপরে লিখি দেবী পদ্মাবতী। এইভাবে আমি আমার সকল বস্ত্র ধৌত করি, সকল বস্ত্র এবার চুপি চুপি লিখে লিখেছি মাসিমাকে আমি দেব। আচ্ছা বলছি, হ্যাঁ তোমার কাপড় ধৌত করণ হয়েছে, এই নাও বেশ সুবর্ণের পাট তবে মস্তকেতে করি, পুত্র সংসর্গ করি তবেই গেলাম সুরপুরি। মাসিমা একটু দাঁড়াও না, কেন আমায় তুমি নিয়ে যাবে না গো? একই কথা শোনালে গো? হ্যাঁ আমি বলি সচেতন বলো কি কারণে, মানবী হইয়া তুমি যাইবে কেমনে? নরের অগম্য তথা থাকে দেবগণ, আয়ু শেষে হলে যাই পূর্ণ বাচ্চা, তুমি তো সেখানে যেতে পারবে না। মা গো, সে বলো, পৃথিবীতে আমি মানব বলে জন্ম নিয়েছি কিন্তু আমার দেববংশে জন্ম গো মা। একই কথা শোনালে তুমি? হ্যাঁ। আমি বলি সচেতন না হয় প্রত্যয়, নিত্য করো বিদ্যা যদি দেখি এইখানে। আমার তোমার মুখের কথাই বিশ্বাস হয় না যে তোমার দেববংশে জন্ম, তুমি দেবতার কাছেই ছিলে, তাহলে তুমি হয়তো নৃত্য জানো। হ্যাঁ তাহলে তুমি নৃত্য করো, আমি তোমায় দেখবো। তাই হবে গো, আমি এদিকে একটু করবো। এক শিশু কন্যা গুটি গুটি পায়ে এসে বত্রিশানা দান করেছে। বেহুলা যখন নেতলার আগে অর্থাৎ আমার আগে পরিচয় প্রদান করছিল, সেই সময় যদুমণ্ডল বাড়িটার পুলিটোলা উত্তর চণ্ডীপুর সে বিহাই মহাশয় এই মনসাগুলো করে সন্তুষ্ট হয়ে বত্রিশানা দানকে পবিত্র করার জন্য 10 টাকা করেছে দক্ষিণা। আমি মায়ের কাছে কামনা করব বিহাই যেন তার সংসার সন্ততি লয়ে সুখী থাকে, সে যে কাজ করে সেই কাজ যেন তার ভালোভাবে চলে, ইহাই কামনা করব। জয় বিশ্ব হরি, জয় জয় বিশ্ব হরি। আজ শুনিলাম বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে, আজ শুনিলাম বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে। বাঁশি বাজে তালে তালে, ময়ূর নাচবে নবে দোলে। বাঁশি বাজে তালে তালে, ময়ূর নাচবে নবে দোলে। আজ শুনিলাম বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে, আজ শুনিলাম বৃন্দাবনে কৃষ্ণের বাঁশি বাজে। আমি বলি বৃন্দাধরী নিত্য ক্ষমা করো, তোমার কথা গিয়া বলি শিবের গোচর, পশ্চাতে লইয়া যাব শিবেরই আদেশে, ততক্ষণ থাকবে তুমি আমার কাছে বসে। মাসিমা, বেশ এই দেখতে পাচ্ছ কলারে ভেলা সোলারের মধ্যে আমার মাতা পিতা সকলে কিছু, এর ভরসায় এর কোনো ক্ষতি না হয়। আর কলার ভেলা আমি কিছু বলতে চাই। বলো। ওরে কলার ভেলা, পৃথিবীতে যদি আমার নাম থাকে সতী বেহুলা বলে, যা যাকে আমি পূর্ণ আশীর্বাদ করলাম, আজ থেকে মর্ত ভুবনে যত দেব দেবীর পুজো হবে, যদি তোকে না নেয় কারো পুজো করে তোর সম্পূর্ণ হবে না, তোকে আমি আশীর্বাদ করলাম। বেশ চলো কন্যা, চলো। এই তো সুযোগ সুযোগ, আমি তাকে পরীক্ষা করেছি, সে নিত্য উত্তীর্ণ হয়েছে, আরো একখানি পরীক্ষা করে নেব। এই মুহূর্তে তৈরি করে দেবো আমি মায়াকে সেতু। মাসিমা, বলো। এই কি গো, এটা কি গো, আমি কিছু ভেবে উঠতে পারি না। এটাই আমি যেটা বলছিলাম, যেখানে সবাই যেতে পারে না, যে পুণ্যবান থাকি সেই যেতে পারে।
এখানে দেবগণ পরীক্ষা নেই। তুমি যদি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তাহলে অবশ্যই আমার সঙ্গে যেতে পারবে, নচেত এই সেতুর উপরে তুমি ছাড়খাড় হয়ে যাবে। তুমি আমাকে আশীর্বাদ করো আমি যেন পার হতে পারি গো। বেশ, আমি আশীর্বাদ করছি তুমি দেবতাকে সন্তুষ্ট করি এই কেশের সেতু পার হও। বেশ। আমি ধর্মরাজ, এই ধর্মঘটে ধর্মে রেখে আমরা মনে করি এখানে কোনো মানব তারা পাবে লিপ্ত, তারা কেউ এই সেতু পার হয়ে আমার স্বর্গ রাজ্যে আসতে পারে না। সে কি? একই তারাও কে গো? কে এবং কোথায় যাবে? আমি হচ্ছি জনমী দুঃখিনী নারী, আমি যাব দেবপুরে। সেই করবে বলো। এই সেতু রক্ত বংশে গড়া মানব এই ধর্মের সেতু পার হয়ে যেতে পারে না। আমি পার করে যাব গো। ও তুমি অবশ্যই এই কেস সেতু পার হতে পারবে? হ্যাঁ। তোমার এত সাহস, তাই তোমাকে আমি দু একটি কথা বলছি, তুমি মন দিয়ে শোনো। বলো। আমি বলি শোনো কন্যা, বচনই আমার এই বিষম দেবীর সেতু কিসে হবে পার? এই ঘাটে থাকি আমি ধর্ম খেয়ালি পাপি জগৎ নরে পূর্ণ আত্মানে যতপতি আসিয়াছ সাহস তোমার আজি বুঝিয়া নেব পাপ পুণ্যের বিচার। সেই করবে গো, বলো। তাই তোমাকে বারবার করে বলছি তুমি এখনো তোমার সময় আছে, তুমি এখান থেকে ফিরে যাও। না প্রভু, আমি পার করে যাব গো। ও তুমি অবশ্যই সেই সেতু পার হবে। হ্যাঁ। তবে তোমাকে কয়েকটি ধর্মের কথা বলছি, বেশ। তুমি শোনো। বলো। ব্রহ্মহত্যা, সুরাপান, সুবর্ণ হরণ, গুরু পত্নী হরে কিংবা পর্দার মন, ব্রাহ্মণের বৃত্তি হরে মিথ্যা সাক্ষী দেই, দেবী নিন্দা করে যে বাস সীমা হরে নেই, মাতা পিতা গুরুজনে করে কদাচার, সে ব্যাপে না পারে যেতে সেতু হয়ে পার। তাই বলছি করবে, তোমাকে বারবার সতর্ক করছি তুমি এখনো ফিরে যাও। না প্রভু, আমি পার করে যাব। পার হতে পারবে? হ্যাঁ। তবে তোমাকে আরো কয়েকটি সতর্ক বাণী বলছি, তুমি শোনো। বলো। উপরে কেসের সেতু, নিচে হেনার ধার, ইহাতে পড়লে করলে হবে ছাড় খার। দুদিকে রয়েছে ওই সুবর্ণের খুঁটি মহাদামে জলে, কেহ কেহ পার হয় পূর্ব জন্মের ফলে। যদি কারো পূর্ব জন্মের ফল থাকে তবে সেই জন্যই সেতু পার হতে পারে, নচেত পারে না করবে। আমি অবশ্যই পার করে যাব। তুমি অনর হয়ে আছো, আমি অবশ্যই সেই কেস সেতু পার হতে পারবো। তোমার কোনো ভয় নেই, তোমার কোনো ডর নেই। তাই তোমাকে কয়েকটি উদাহরণ দিচ্ছি, তুমি মন দিয়ে শোনো। বলো। অভিমন্যু বীর বৈর অর্জুন নন্দন, উত্তরে নাহি গেল তাহারি সঙ্গ। সেও তো একজন সতী ছিল করবে। তার কিছু দোষ ছিল ও গো। তারও কিঞ্চিৎ দোষ ছিল। দশরথ রাজা ছিল শ্রীরামের পিতা, তিন স্ত্রী ছিল তার সতী পতিব্রতা। দশরথ রাজার যে তিনটে স্ত্রী সতী ছিল তারাও তো তার স্বামীকে জীবদান করাতে পারেনি। তাদের কিঞ্চিত করে দোষ ছিল। তাদের কিঞ্চিৎ করে দোষ ছিল। হ্যাঁ। ও সেই করবে, বলো। আমি তোমার সাহস দেখে বড় খুশি হলাম। তাই আমি অদূর থেকে দেখছি তুমি এই কেস সেতু পার হও। তোমার যদি কেস সেতু পার হতে কোনো পাপের লেশ থাকে তাহলে কিন্তু এখানে ছাড়খাড় হয়ে যাবে করবে। বেশ তাই হবে। ও গো আমার এই ঘাটের মা মাসি কাকা বাবুরা, আপনারা জনমদিকুলে বেহুলাকে অনেক সাহায্য করেছেন গো। ঘাটে ঘাটে মূল্য দিয়েছেন গো। বিধি মতে বিধির কাজ যে আমাদের করে যেতে হবে গো। কারণ এই হচ্ছে ধর্মের কেসের সেতু গো। একদিন জনমদিকুলে বেহুলা বলে নয়, একদিনকে সবাইকে ভবনদী পার করতে হয় গো। যখন আমরা মরে যাই, ইহলোক পরিত্যাগ করে আমরা যখন পরলোকে গমন করব, এইরকমই ধর্মের কেসের সেতু আমরা পার করব গো। আমরা কত অহংকার করে বলি আমার গাড়ি বাড়ি টাকা পয়সা সবই আছে, কিন্তু মা
যখন আমরা মরে যাব সঙ্গে আমরা কিছুই নিয়ে যাব না গো, খালি হাতে এসেছি, শূন্য হাতে ফিরে যাব। তাই বলি গো মা, যে যেগুলো পারবেন 1 টাকা 2 টাকা করে এই ধর্মের কেশের সেতুকে দান করবেন, আশা করি আপনাদের পুণ্য হবে। বলিও গো মা, কেমনে কিসের সে তো হাঁটি হব বলি ও গো মা, কেমনে কিসের সে তো হাঁটি হব চল চল চল। অনেক দূর থেকে তুমি আমায় অনেক দূর নিয়ে এসেছো মা, এই ধর্মের কেশের সাথে আমাকে পার করিয়ে দাও। ও গো আমার ঘাটের মা, মাসি, কাকা, বাবুরা, আপনারা অনেক মূল্য করে দিয়েছে, তো আপনাদের কাছে ছোট একটি জিনিস চাইবো গো। কথাই বলে গো, যেখানে হয় কীর্তন গান সেখানে বলা হয় নাকি তা হচ্ছে বৃন্দাবন ধাম, যেখানে হয় মনসা গান সেখান জায়গাকে বলা হয় সিজুয়া ধাম গো। তাই ও গো বাবারা বলো হরি বলো, মায়েরা উলোরে ধনে বলে ও জয় জয় মনসা দেবীর জয়, জয় জয় মনসা দেবীর জয়। আশীর্বাদ করি তোমার মনোবাঞ্ছা পূর্ণ। বেশ, আমার ঘরে দেবতার করে সাক্ষী দিও গো। অবশ্যই সাক্ষী দেব। মাসিমা চলো, মাসিমা চলো।
আসি বাবা আসি। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর আশীর্বাদ করি, প্রণাম হয় বাবা। আশীর্বাদ করি। ওরে নন্দী, হ্যাঁ বাবা, আমার সিদ্ধি বাঁচা। হ্যাঁ বাবা, সিদ্ধি দিতে হবে। ও দাদা, বাবাকে তাড়াতাড়ি সিদ্ধি খাও। ও বাবাকে সিদ্ধি দিতে হবে না? এই নাও বাবা। হর হর মহাদেব। নন্দীরে হ্যাঁ বাবা, সিদ্ধি ভাঙ দুধ রেখে আমার মাথাটা যেন চিনচিন করে উঠল, সিদ্ধিতে বহুত হিট আছে বাবা, মাথা তো চিনচিন করবে। পাটা যেন টনমল করছে। তাই বলি নন্দী বিড়ি, হ্যাঁ বাবা, আমার যে নাচার ইচ্ছা করছে, তোরা গা বাছা গা, সুন্দর করে গা। ও নাচবে বাবা? ঠিক আছে বাবা, ঠিক আছে। আরে হরে কি রকম পাগল দিয়ে করাইছে মেলা বাবা। আরে হরে কি রকম পাগল দিয়ে করাইছে মেলা বাবা, তোর দরবারে সব পাগলের খেলা। কি বললে নন্দী? আমার দরবারে যত কেউ রয়েছে সবাই পাগল? সবাই পাগলা থাকে বাবা, সবাই। না না, আরে হরেক রকম পাগল দিয়া করাইছে মেলা, হরেক রকম মেলা দিয়ে করাইছে মেলা বাবা, তোর দরবারে সব পাগলের খেলা, বাবা তোর দরবারে সব পাগলের খেলা।
নৃত্য করতে করতে ঘরমাক্ত হলো দেহ আর মন। এখনো না নেতা নিয়ে আসলো নতুন বছর। তাই তো সত্যি বাবা। তাই বলি নন্দী বিরিঙ্গি, হ্যাঁ বাবা। তোমরা এগিয়ে দেখো তো বাচ্চা, তোমাদের বোন ওই নেতারই কোনো কিছু অসুবিধা হয়েছে? না না বাবা, একটু কিছু বিলম্ব সত্য করো, এই তো বুঝি মনে করে চলে আসছে। বেশ, তোমরা এগিয়ে দেখো। তবে চরণে প্রণাম পিতা। আশীর্বাদ করি নেতা। মারে, সে বলো, আজ তোমার বস্ত্র দৌত করে আসতে এত বিলম্ব কেন হলো মা? এ কি বললে পিতা? আমার এত বিলম্ব কেন তুমি শুনবে পিতা? কি রে মা? এ কথা কহিতে পিতা মনে ভয় করি। ঘাটে এসেছে এক নর্তকী সুন্দরী, পরম সুন্দরী কন্যা অতি বিচক্ষণ, তাহাকে দেখে দেরি হলো এত। নেতারি, সে বলো পিতা। তুমি আজকে আমার সম্পর্কে একটা সত্য কথা বলবে মা? কি পিতা? আমি বলি নেতা, তুমি কহমর কাছে আজিকার বাগম্বর কানিকে বাদই আছে। কেন পিতা? অন্য দিন বস্ত্র জাহানি দিতে পারে, চন্দনের সুগন্ধেতে মন মুগ্ধ করে। আজিকার বাগম্বর দেখে আশ্চর্য লাগিল, পচা মারা গন্ধ কেন ওই বাগম্বরে হলো? আমি সত্য কথা বলবো পিতা। আমি বলি শোনো পিতা, আমার এই উত্তর বঞ্জি বেহুলা ঘরে আসিয়াছে মন। সেই কন্যা গোটা কত প্রখলন কইল, তে কারণে বাগাম্বরেই পচা গন্ধ হলো। হাসালে নেতা, কেন হাসালে। পিতা কেন? মোর নিজ বস্ত্র থেকে তোমার জন্ম দিয়েছি, তোমার সৃষ্টি করেছি বলে মোর নন্দিনী হয়ে আজ তুমি আমার সঙ্গে করছো ছলনা। না পিতা, ছলনা নয় পিতা। কিন্তু তুমি কি উত্তর দিতে পারবে নেতা? আমি বলি নেতা, তুমি ভারবর ছলে মম ঘরে জন্ম তোমার বঞ্জি কোথা পেলে? হ্যাঁ পিতা, আমি সত্য কথাই বলবো পিতা। ভেবে দেখো পিতা। আমি বলি শোনো পিতা, আমারই বচন স্বরূপে বচন কহি তোমার সদ। বার নামে রাজা তব সেবক আছিল, উষা নামে তার ঘরেই কন্যা জানো। তত সত্য। কামরুদ্ধ অনিরুদ্ধ বিভাগ হইল তারে, সাপেতে নর্তকী হইয়া ছিল ইন্দ্রপুরে। ইন্দ্রের কপটে জন্মে বণিকের ঘরে। আমি বলি শোনো পিতা, দেব ত্রিপুরারি বিচার করিয়া দেখো তুমি ত্রিপুরারি। তবে কি তুমি সেই মান রাজার কন্যা উষার কথা বলছো? সে যে আবার বলছি। ইন্দ্রপুরীতে অভিশপ্ত হয়ে অভিসম্পাদিত জীবন লয়ে ছুটে এসেছে মর্ত ভুবনে। বাছরে ঘরে তার পতি করেছে, মৃতপতিকে লয়ে ভেসে এসেছে তোমার আলোয়ে। কিন্তু মারি, সে বলে পিতা, যখনই তোমার মঞ্জে উষার নামে মুখে এনেছো, উষা নামে শোনা মাত্র আমার পূর্ব স্মৃতি মনে পড়ে যায়। উষার সেই খঞ্জনিয়া পক্ষের মতো নৃত্য আজ যে আমায় ব্যাকুল করে তুলেছে। শুধু তো তাই বলি নেতা, সে বলো পিতা। আমি বলি নেতা, তুমি যাহ দরিত বহুদিন হতে নাহি দেখেছি ওই উষার নৃত্য গীত। পিতা, তোমার আদেশ পাওয়ার জন্যই তো এতক্ষণ তাকে আমি আমার গৃহে রেখেছি পিতা। তাকে নর্তকী বেশি নয়ে আসবো তোমার নিকটে। যাও। বেশি পিতা, আজ্ঞা করো, আশীর্বাদী করো। আমি তারা করে নিয়ে আসবো বঞ্জি বেহুলাকে। এই নন্দে হ্যাঁ বাবা, রিঙ্গি, বলো। শুনলে না? আজ উষা সুন্দরী মানবী রূপ ধরে এসেছে নেতার আলোয়ে। নেতা মনে কথা দিয়ে গেল, নর্তকে বেশে তার বন্ধুকে সজ্জিত করে নিয়ে আসবে আমার কৈলাস ধামে। হ্যাঁ বাবা। তাই বলি উষার সঙ্গে আমি কৈলাসে করব মস্করা। দেবাছা দিয়ে তোরা সুন্দরী করে আমার কেশ আছড়ে দে, আমার সর্বাঙ্গে অত কস্তুরি লাগিয়ে দে। আজ আমি উষার সঙ্গে মহান আনন্দ করবো। তাই হবে বাবা। তাই তো উষার সঙ্গে ছলনা করার লাগি মিছি মিছি বসিলাম আমার কৈলাস ধামে ধ্যানেতে। তাই হবে বাবা। মাসিমা আর কত দূরে দেবতা না বলি তো? মাসিমা, ও মাসি ধীরে চলো, কেন বলছি কেন? দেবতা নগর মাসি আছে কত দূর। মাসি ধীরে চলো, দেবতা নগর মাসি
বলো তো? তোমাকে তো স্বর্গে দ্বার মুক্ত করতে হবে বলছি। বেশ, স্বর্গে যখন উষারপে ছিলাম আমি 3 তালিতে স্বর্গের দ্বার মুক্ত করতাম, আজ আমি তাই করব। মাসিমা, দেখতে দেখতে স্বর্গের দ্বার মুক্ত হলো, সামনে দেখা যায় কৈলাস পর্বত, কিন্তু ওরে যার বলছি, হাতে ত্রিশূল মাথায় জটা, সে বুঝি তোমার পিতা? সেই আমার পিতা। সে পাগলা বলা, হ্যাঁ, আমাকে কি করতে হবে সেটা ধ্যানে মগ্ন। তোমাকে যে তোমার সেই নিত্য ছন্দে তোমার গানে তার ধ্যান ভঙ্গ করতে হবে বেশ, তাই এবং তোমাকে পিতা দেবাদি মহাদেবকে খুশি করতে হবে, যাতে করে তোমার সিঁদুর সিঁদুর হাতের শঙ্খ পুনরায় জীবিত থাকে। বেশ, তুমি আমাকে আশীর্বাদ করো মাসি। বেশ বলছি, আমি তোমায় দু হাত ভরে আশীর্বাদ করি, তোমার কর্ম ফলে তুমি তোমার স্বামীর জীবিদান ফিরে পাবে। বেশ, মাসি বাড়ির কথা মতো দেবাদি দেবী মহাদেবীর ধ্যানে খেলাকে আমি ভঙ্গ করি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। সপ্তম শিবম সুন্দরম সপ্তম শিবম সুন্দরম, সপ্তম শিবম সুন্দরম, সপ্তম শিবম সুন্দরম। সপ্তম শিবম সুন্দরম, সপ্তম শিবম সুন্দরম, সপ্তম শিবম সুন্দরম, সপ্তম শিবম সুন্দরম। শিবে সুন্দরে শিবে সুন্দরে সুন্দরে শিবম, সপ্তম শিবম সুন্দরম, সপ্তম শিবম সুন্দরম, সপ্তম শিবম সুন্দরম, আর এত মধুর কণ্ঠস্বর যেন মোর হৃদয়কে স্পর্শ করেছে। আহা, এই অপরূপা নারী মলিন হয়ে গেছে তব স্মৃতির সিঁদুর, হয়ে গেছে তোমার শঙ্খ সিঁদুর উজ্জ্বল। না প্রভু গো, কি ও তুমি কি বললেন দেব, এ কথা অসম্ভব, ছিঁড়ে গেছে বিধির বিধান। তুমি কি বললেন দেব, এ কথা অসম্ভব, ছিঁড়ে গেছে বিধির বিধান।
ভাসালো মোরে সাগরের জলে 6 মাস 6 দিন অনাহারে নিদ্রা দিয়ে সাগর জলে ভেসে আমি এত দূর পথ এসেছি তোমারই গজরে। কিন্তু জানো না কি গো? আজ যখন তোমার ধ্যানে মুগ্ধ হয়ে তোমাকে আশীর্বাদ করেছি, হ্যাঁ, অবশ্যই তোমার সিটির সিঁদুর হাতের শঙ্খ অক্ষয় হবে। তুমি কেমন করি গো? কিন্তু তার পূর্বে কি গো? তোমাকে যে পরিচয় দিতে হবে। কি গো? ঘর তরি কত দূরে আগমে দেবের পুর, কেমনই আইলে রূপবতী, শ্বশুর শাশুড়ি মাতা, কেবা তোমার জন্মদাতা, কেবা হয় পরাণের পতি, তেজিয়া কুলের লাজ, নাহি যেন ভয় আজ, আসিয়াছ মরি কৈলাসপুরী। আমি করি জড় হাত শোনো হেত্রী জগতের নাথ, চম্পক নগরী মোর বাড়ি, শ্বশুরি চাঁদে মহাশয় তোমারই সেবক হয়, তারি কুলে হইয়াছি রানী। তুমি ত্রিসংসারের সার, তোমা বিনে কে বাড়ো, বাঁচাইয়া দেহ প্রাণপতি। স্বর্গেতে ছিলাম আমি ইন্দ্রের বিদ্যা ধরি, পৃথিবীতে শব্দ করে আনিল বিষে হরি। মারিয়া জনমে দিল সাহু রাজারে ঘরে, ঘটক হয়ে বেঁধল চম্পানি নগরে। আমি সে বেহুলা, তুমি সেই স্বর্গের উষা মর্তভবনে বেহুলা রূপে এসেছো আমার নিকটে। হ্যাঁ গো, যখনই এসেছো আমার মনে করে, নিশ্চয় জানো আমার সম্বন্ধে। কি গো? নৃত্য গীত পছন্দ করি বলে দেব সমাজ মোরে নটরাজ বলে, হ্যাঁ, তাই বলি বানিয়ারে নৃত্য তুমি জানো ধনী, নৃত্য করো মোর সম্মুখে, মোর যে ব্রাহ্মণে ডাকিয়া সুদাম বলে, কিন্তু সে মেরেছে তোর স্বামী। বেশ তাই হবে গো প্রভু, তবে আমি নৃত্য করবো গো। নৃত্যে মন জয় লাভ করলে আমার স্বামীকে যেন আমি ফিরে পাই। তুমি যদি নৃত্যে আমাকে মোহিত করতে পারো, তবে হয়তো তোমার স্বামী জীবিত হতে পারে। ওই আছে গৌরী নিতাই নদিয়াতে, তারপর কৃষ্ণ আছে মথুরাতে, কালী ঘাটে আছেন কালী, ঢাকেশ্বরী ঢাকা। আইব তোরা দেখবি যদি আইব চলে আয়, আইব তোরা দেখবি যদি আইব চলে আয়। আছে গৌরী নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকা। আইব তোরা দেখবি যদি আইব চলে আয়, আইব তোরা দেখবি যদি আইব চলে আয়। তাকে তারে সার বসে আছে মহেশা, তাকে তারে সার বসে আছে মহেশা। আবার লাখে লাখে লোক চলেছে ভালোবাসা পাওয়ার আশা। আইব তোরা দেখবি যদি আইব চলে আয়, আইব তোরা দেখবি যদি আইব চলে আয়। আছে গৌরী নিতাই নদিয়াতে, কৃষ্ণ আছে মথুরাতে, কালী ঘাটে আছে কালী, ঢাকেশ্বরী ঢাকা। আইব তোরা দেখবি যদি আইব চলে আয়, 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 আইব তোরা দেখবি চলে অপূর্ব তোমার নৃত্য গীত, তোমার নৃত্য নয়নে দর্শন করে, তোমার কণ্ঠের গান কণ্ঠে শ্রবণ করে আমি বড় মোহিত হয়েছি। তবে শোনো কন্যা, বল।
সংসারে মাঝারে যদি কারো প্রাণবায়ু বেরিয়ে যায়, তার আত্মা যে পঞ্চদেব অংশে বিলীন হয়ে যায়। তাই আমি একা পারবো না তোমার স্বামীর জীবদান করতে। হ্যাঁ তুমি বসো, আমি তোমার স্বামীর জীবদানের ব্যবস্থা করবো। বেশ। সতীপতি হারিয়ে এসেছে মোর কৈলাস করে, কিন্তু কি করে সকলে দেবদেবীর সমারোহ ঘটায় আমার এই কৈলাস পুরীতে। মনে পড়েছে দেবর্ষি নারদকে দিয়ে স্বর্গমর্ত পাতালে যত দেবদেবী রয়েছে তাকে নিমন্ত্রণ দিতে পাঠাবো। নিমন্ত্রণ পেয়ে সকলে দেবদেবী আসবে, তারপরে কন্যার শিখের সিঁদুর হাতেরই শঙ্খ উজ্জ্বল হবে। তবে শোনো কন্যা, রণক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ঝরনার আশ্রয় নিলে কোনো পাপ হয় না। তাই দ্বন্দ্বের কারণে তোমারই স্বামী মারা গেছে, তাই তো তোমারই স্বামীকে জীবিত করার লাগে মনে ছলনার আশ্রয় নিতে হবে। তাই তুমি কিন্তু মনে কোনো দুঃখ করো না। না প্রভু। বেশ, কোথায় ভাগলে দেবর্ষি নারদ? নারায়ণ নারায়ণ নারায়ণ। ঢেকির আসনে ঢেকির বাহনে ঢেকির সিংহাসন, ঢেকিতে চড়িয়া আমি করিলাম গমন। হরি বল হরি বল হরি বল। তোমায় ছেড়ে দিলে সোনার গৌর আরে পাবো না, তাই ছেড়ে দেব না। তোমায় হিতে মাঝারে রাখিব, কোনদিনও তোমায় আমি ছেড়ে দেব না। হরি বল হরি বল হরি বল হরি বল। হর হর মহাদেব।
আশীর্বাদ করে দেবর্ষী নারদ। দেবর্ষী নারদ, মামা বলো তো ভাগ্নে আজ আমার কৈলাস ধামে দেখিতে কেমন লাগে? মামা গো, কি ভাগ্নে? তোমার কৈলাস ধামের তুলনা হয় না গো। কিন্তু কেন জানো ভাগ্নে? কেন? আজ মরি কৈলাস ধামে পদার্পণ করেছে এক সতী নারী। সতীর পদধূলি পড়তে পড়তে শুষ্ক বৃক্ষগুলি যেন নতুনই করে প্রাণ ফিরে পেয়েছে। তাই তো নতুনই করে পাখিরা যেন তাদের পূজনা আরম্ভ করেছে। হরি বল নারায়ণ নারায়ণ, কি বলছো মামা? হ্যাঁ দেবর্ষী নারদ, দেখেছো ভাগ্নে সেই অপরূপা নারীকে? মামা গো, আচ্ছা একটা কথা বলবো মামা। কি ভাগ্নে? আচ্ছা বসো বসো, একটা বসো কি ভাগ্নে? মামা। আচ্ছা বলো তো, চণ্ডী দুর্গা কালী থাকতে আবার নতুন মামি কিসের জন্য মামা? ওরে দেবর্ষী নারদ, তুমি তো নিশ্চয় জানো তোমার মামি চণ্ডী, পার্বতী, দুর্গা, কালী এরা সকলেই আমাকে এক এক করে ছেড়ে গেছে। কেউ পিতৃগৃহে, কেউ নিজ নিজ ধামে অধিষ্ঠিত হয়ে গেছে, কেউ আমার সেবা দেয় না। তাই তো আমি স্ত্রী করেছি নতুন করে এই অপরূপা নারীকে বিবাহ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কি বলছো মামা? হ্যাঁ দেবর্ষী নারদ, তাই তো তোমার বড় প্রয়োজন। এই মুহূর্তে তুমি ছুটে যাবে প্রেমের বাজার। সত্যি মামা? ও মামা, কি ভাগ্নে? মামা করি অপার মহিমা হে পাগলার ভোলা। কেন ভাগ্নে? হরি বল হরি বল হরি বল, মামা করি অপার মহিমা হে পাগলার ভোলা। মামা অপার মহিমা হে কিন্তু কেন ভাগ্নে তুমি এইভাবে আমাকে কথা বলছো কেন? মামা গো, কি তোমার মহিমা তুলনা হয় না মামা। সত্যি দেবর্ষী নারদ, তবে শোনো ভাগ্নে, আর বিলম্বের নাহিকা প্রয়োজন। এই মুহূর্তে তুমি ছুটে যাও প্রেমের বাজারে। প্রেমের বাজার থেকে শঙ্খ সিঁদুর নিয়ে আসবে সংগ্রহ করে। তাই মামা তাই হবে। শুধু তাই না, শঙ্খ সিঁদুর সংগ্রহ করিলে তারপরে ছুটে যাবে স্বর্গমর্ত পাতালে যত দেব দেবী রয়েছে, সবাইকে নিমন্ত্রণ দিয়ে নিয়ে আসবে আমার কৈলাস ধামে। বেশ তাই হবে মামা। সকল দেব সমাজকে বলবে মামা নতুন করে নৃত্যের আসর বসিয়েছে, তাই তোমাদের সকলকে দেখেছে। বেশ তাই হবে মামা, আসি গো। তবে দাঁড়াও, আচ্ছা বলো বলো মামা। তবে শোনো দেবর্ষী নারদ, কি? স্বর্গমর্ত পাতালে যত দেব দেবী আছে সকলকে নিমন্ত্রণ দেবে সত্য, কিন্তু আমি যে নতুন করে বিবাহ করতে চলেছি এই সংবাদ যেন তোমার মামি চণ্ডী জানতে না পারে। এ কি বলছো মামা? তোমার মামি চণ্ডী যদি জানতে পারে আমার যে আশায় ছাই পড়বে ও ভাগ্নে। মামা গো, কি? সেটা কি হয়? মামা ভাগনা আমরা দুজনেই জানবার, কেউ জানতে পারবে না। সত্যি বলেছো ভাগ্নে, মামা ভাগ্না যেখানে বিপদ নাই সেখানে। তাই বলি দেবর্ষী নারদ, আর বিলম্ব না করে তুমি ছুটে যাও স্বর্গমর্ত পাতালে নিমন্ত্রণ দিতে। বেশ তাই হবে মামা। হরি বল হরি বল হরি বল হরি বল। এই তো ঝগড়া লাগাবার আমি এবার সুযোগ পেয়েছি। এই দেবর্ষী নারদ, তাকে আমি নিষেধ করেছি যে আমার চণ্ডীকে তুমি এই বিবাহের সংবাদ দেবে না, কিন্তু সে অবশ্যই দেবে। তাকে কোনো কাজে রোধ করা যায় না, তাই তো তার নাম নারদ। তাই এই নারদের চরিত্রের কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরছি। দেব চলিল না রোদমণি বিনা বাজা ইয়া হে দেব চলিল না রোদমণি।
ছোট সন্তান